আগামী জুমা থেকে আপনাদের মসজিদে আমি আর খুতবা দিব না ইনশাআল্লাহ। 10,000 12,000 টাকা দিয়ে আলেমকে কিনে লাইছেন, তাহলে মনে করেন আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। একটা কমিটির দায়িত্ব না যে ইমামের বিরুদ্ধে এসে ষড়যন্ত্র করবে, একজন মানুষের দায়িত্ব না যে ইমামের উপর সে খবরদারি করবে, ইমামকে জিজ্ঞাসা করবে, ইমামের উপরে এসে খবরদারি করে তার ব্যক্তিত্ব আর তার ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কমিটির লোকেরা বড় বড় পদে মেরে বসে সুদখোর ঘুষখোর মানুষের টাকা মেরা বড় লোক হয়েছে, এরকম মানুষগুলি দেওয়া গেছে বেশি বেশি কমিটির মধ্যে থাকে, যার কারণে হুজুর যখন কথা বলে তখন সৎ সাহস নিয়ে কথা বলতে পারে না, আর যখনই কথা বলে তখনই হুজুর সমস্যা, এই বিষয়ে কথা বলেন না। ঠিক কিনা বলেন? এই হলো সমাজের প্রত্যেকটা সমাজের এই দুরবস্থা, যার কারণে এই আলেমগুলি চলে যায়। এবং সমাজের মধ্যে ঢুকে কি ওই যে 2-3 জামাত করছে, আমি আয়সা বড় পাগড়ি লাগাইছে, দেখতে হস্তি আসছে, আয়সা বসছে, বসে বয়ান করতেছে, এমন এই সালামাটা বয়ান করতেছে, এগুলি ভালো লাগতেছে আপনাদের কাছে, এগুলি শুনতেছেন, কিন্তু আলেমের কি দায়িত্ব এটা উনিও জানে না, আর আপনারাও জানেন না কি দায়িত্ব। আলেম যিনি হবেন উনি যেখানে সেখানে বসে যাত্রার সাথে বই আলাপ করতে পারে না, অথচ এটা আমাদের কাছে খুব পছন্দ। হুজুর কেন আমাদের লাগে আলাপ করে না? হুজুর কেন আমাদের সাথে আড্ডা মারে না? চা স্টলে বসে কেন বেহুদা কথা বলে না? হুজুর আমাদের মনের মতো কেন চলে না? আমাদের মনের মতো কেন হয় না? যদি আপনি এরকম ভাবনা চিন্তার মধ্যে থাকেন, তাহলে মনে রাখেন আপনারা চামচা আইনা একজন আলেম না, সে 2-3 জামাত পড়ছে এরকম মানুষদের আইনা চামচা হিসেবে রেখে দিবেন, যা আপনারা জান্নাত দেবেন। যদি দেন 10,000 টাকা হাদিয়া, 8,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা হাদিয়া দিবেন, তুই এটা কর, এটা করবো, এর পিছনে নামাজ পড়বেন, আপনার নামাজ হইব না। যে আলেম কমিটির কথা শুনে নামাজ পড়াবে তার পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিম, কারণ আলেম শিক্ষা করছে সে কমিটির গোলামি করার জন্য না, সাধারণ মানুষ থেকে জ্ঞান নেওয়ার জন্য না। আলেম তার আছে, সে জ্ঞান নিলে ওই যে তার থেকে বড় আলেম যিনি আছেন উনি তাকে জ্ঞান দিবেন, সেই জ্ঞান নিয়ে উনি তাকে আবার বলতে হবে যে দেখেন একটু মাসালাটা খুলে দেখেন, এরকম কিতাবের মধ্যে পাবেন, এভাবে বলবে। উনি ডাইরেক্ট বলবেন এটা আপনি কেন করতেছেন। যার কারণে এখন আপডেটেড, এখন আর আগের জমানা নাই, এখন সব কিছু আপডেট হয়েছে। ইলম যখন মানুষ শিখে সে সব দিকে আল্লাহ তাকে যোগ্যতা দিয়ে দেন। ইলম শিখার কারণে অনেক দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রকমের হাদিয়া, খেদমত এবং তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন। যেমন আমি জাতীয় পত্রিকায় আছি, দৈনিক আমাদের বসুন্ধরা, জাতীয় সরকারি গভর্নমেন্টের পত্রিকা, এই পত্রিকার মধ্যে আছে। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা করছে, প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট, 5,000, 7,000, 8,000, 10,000 এরকম ব্যবস্থা করতেছি। অবশ্যই আমি মাদ্রাসায় পড়ছি, আমি স্কুল কলেজে পড়ি নাই, কিন্তু আল্লাহ আমাকে এই যোগ্যতা দিয়েছেন। কেন? মাদ্রাসায়ও স্কুল কলেজের শিক্ষার সমন্বয়ে মাদ্রাসা শিক্ষা এখন আপডেট হয়েছে। পাশাপাশি মাহফিল করি, আপনারা যে টাকা আমাদের প্রতি মাসে হাতিয়া দেন, আল্লাহর মধ্যে এক মাহফিলের চেয়ে ডাবল টাকা আসে। 1 ঘন্টা বয়ান করি, 1 ঘন্টা বয়ান আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে ডাবল টাকা হাতিয়া দেয়, যখন বাজেট করি না হাতিয়া দেয় মানুষ। অথচ আপনাদেরকে এই হিসাব যদি ধরেন তাহলে 4টা জমা আপনাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি বয়ান করি, 4টা জমা আসে প্রায় 40,000 টাকার মতো, যদি এই হিসাব আমরা করি। হ্যাঁ, এমনকি মসজিদের মধ্যে বয়ান করলে 8-10,000 টাকা নিচেও দেয় না, সর্বনিম্ন হইলেও আপনার 7,000 টাকা, 8,000 টাকা দেয় হাদিয়া। এটা কিন্তু আমরা চাই নেই না যে আমার এত টাকা দিতে হবে। সেই হিসাব করলে কিন্তু আমরা এতটুকু হাদিয়া প্রাপ্য, শুধু 4টা জমায় 5 ওয়াক্ত নামাজে বাদই দিলাম শুধু বয়ানের কারণে। কিন্তু তারপরেও পুরো মাস কেন খেদমত করে যায়, এটা বুঝতে হবে যে আরো তো সাইড আছে, আরো তো জায়গা থেকে ওনার টাকা পয়সা আসছে, তো হুজুররা কেন এই খেদমতের মধ্যে মসজিদের মধ্যে লাগা থাকে? ওই যে আমল। ভাই আপনি যত কিছু করেন, নামাজ না পড়লে আপনার এই খেদমতে কি লাভ হইব? রিজিকের দরজা সব বন্ধ করে দিব আল্লাহ। আসলে যদি আমি নামাজ ছেড়ে দিই আলেম হইয়া, তাহলে দেখবেন চতুর্দিক দিয়ে আমার বিপদায় করে লেছি। নামাজ তো আমার পড়বই, সেই জন্য মসজিদে খেদমত করি যে না, আমার নামাজের কারণে আরো 5টা মানুষের নামাজ শুদ্ধ হোক, আমার সালাতের কারণে আরো 5টা মানুষ শিখুক, জানুক, এবং প্রতি সপ্তাহ বয়ানের মাধ্যমে মানুষের সমস্যাগুলি খুঁজে খুঁজে বয়ান করতে হবে। এখানে বসে বসে খালি ঘটনা করলে চলতো না।
নবী বয়ান করে কান্দায় বোঝা গেল আর আমরা গিয়ে আপনি সুদ খেলেন, ঘুষ খেলেন, মাঝে সম্পদ মেরে খাইলেন, মিয়া আপনার এই বয়ানে কোনো লাভ নাই তো। আর এই সমস্ত মানুষগুলি হুজুরের পিছনে বেশি লাগে, যারা সুদ খায় সুদের বয়ান করলে তাই হুজুরে আজকে সুদের বয়ান করলো, এই হুজুরে দেখতেই না। নামাজ পড়ে হুজুরের চেহারা দিকে তাকাইলে মুখ অন্যদিকে ঘুরাই ফেলে, সুদ খায়, ঘুষ খায়, মানুষের সম্পদ মেরে খায়। এই সমস্ত মানুষগুলো মসজিদের মধ্যে আসে আর দেখবেন ওরা দেখবেন এই যে সুদ খেয়েছে আবার নামাজও পড়তেছে, ঘুষ খেয়েছে নামাজ পড়তেছে, মানুষের সম্পদ মেরে খেয়েছে আবার নামাজও পড়তেছে। এই সমস্ত নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবেন। আবার আপনি যদি সুদ ঘুষ মুক্ত থাকেন, কোনো অন্যায় কাজ করেন না, হারাম খান না, মানুষের সম্পদ মেরে খান না, অন্যায় অত্যাচার করেন না, মানুষের উপর জুলুম করেন না, এতিমের হক মেরে খান না, আবার আপনি নামাজ না পড়েন, তাহলে লাভ নেই। নামাজ যেমন সালাত, নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ইসলামে আবশ্যকীয় বিষয়, এটা না মানলে যেমন আপনি মুমিন হতে পারবেন না, মুনাফিক হিসেবে গণ্য হবেন, ঠিক তদ্রূপ নামাজ রোজা পড়লেন কিন্তু নামাজ রোজা পড়া মসজিদের বাইরে গেলে সত্য শুরু করে দিলেন, তাহলে আপনার অবস্থা ঠিক এরকম, কোনো লাভ নাই। এই নামাজ রোজা আপনার আসমান জমিনে মাঝখানে ঝুলে থাকবে। হ্যাঁ, সমাজের মানুষ অনেক সময় বিপদে পড়ে, অনেক সময় কিস্তি তুলে, কিন্তু বলে যে হুজুর আসলে জানি কিস্তি তোলা যে হারাম, এগুলো যে খারাপ, আমাদের সুদ দিতে হয়, কিন্তু কি করে এমন বিপদে পড়ছি তুলছি, কিন্তু হুজুর তওবা করতেছে, আর জীবনে কিস্তি এবার যদি শেষ করে আর জীবনে দিতাম না। সে জানে সে অন্যায় করতেছে, তারপরে আল্লাহর কাছে ক্ষমা দিতেছে, মাপ চাইতেছে যে না হুজুর এটা অন্যায় করছে, এবার কিস্তি গেলে আর জীবনে কিছু দিতাম না। কারণ সুদ খাইলে আমার কথা না, আল্লাহর কথা, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খাও না, যদি খাও তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছে। এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা বলেন তো? আল্লাহর কথা, আমার কথা না। নবীজি বলছেন সুদ যদি তোমরা খাও তাহলে তোমার নিজের আপন মায়ের সাথে জেনা করা যে পাপ, এই পাপ করবে। এটা কি আমি কইছি না নবী কইছি? আমি যদি এই বয়ান করি তাহলে সুদখোরের শৈলে লাগে কি লেগা? সুদখোরেরা মসজিদে এসে ঢুকে যখন নামাজ পড়বে হুজুরের চেহারা দিকে তারা তাকায় না। আল্লাহর কসম, আপনি যার পিছনে নামাজ পড়বেন ওনার পিছনে ভক্তি নিয়ে নামাজ না পড়েন, এখন আলেমের পিছনে যদি আপনি ভক্তি নিয়ে নামাজ না পড়তে পারেন, কন্টিনিউস নামাজ চালায় যান, ওই আলেম আপনার নামাজের ইমামতি করে। নবী বলছেন তুমি ইমামতি করো না, তুমি ইমাম হইও না, কারণ তোমাকে ওই লোকটা অপছন্দ করে, তার তো নামাজই হয় না। মাকরুহ তাহরিমি, সালাত আদায় করো মাকরুহ তাহরিমি, যাকে আপনার পছন্দ না তার পিছনে আপনি নামাজ পড়বেন, সেটা আমি হই বা যাই হোক। একজন আলেম উনি অবশ্যই চিন্তা করবেন যে আমি চলতেছি, আমার চলার মধ্যে কি কোনো ভুল হয়ে যাচ্ছে কিনা। আমি বারবার আপনাদেরকে সতর্ক করছি যে আমার যদি কখনো ভুল হয়ে যায়, এখানে সেখানে মসজিদের কোনায় কানায় চিপায় চাপায় বসে কোনো সমালোচনা করবেন না, এখানে বসে সেখানে বসে সমালোচনা করবেন না। আমি বারবার আপনাদের বলছি, ভুল হলে যদি ধরাইতে পারেন ভুল, তাহলে উপরে যাবেন, যে সুন্দর করে বোঝা বলবেন হুজুর এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে এরকম, এটা আপনার কোরআন হাদিস মোতাবেক কি মনে করেন? তা আমি তো জ্ঞানী মানুষ, আমি তো আর জ্ঞান শূন্য না, জ্ঞান শূন্য হয়ে আপনাদের এখানে কেন করতে আসছি না। আমার তো আল্লাহ জ্ঞান দিচ্ছে, আল্লাহ এলেম দিচ্ছে। যখন আপনি বলবেন, বলার পরে অবশ্যই সেক্ষেত্রে আমি বুঝবো না ঠিক এই বিষয়টা আমার ভুল। কিন্তু ভুল না পাইলে, অন্যায় না পাইলে খোঁচাখুচি করবেন, এখানে সেখানে বসে বসে বিভিন্নভাবে বিভিন্ন সমালোচনা করবেন। হুজুরে কার কাছে বলা যায়, হুজুর কি চামচা রাখছেন আপনারা, হুজুর আপনাদের কাছে বলে দেবো। আরে চেয়ারম্যান মেম্বার, বিশেষ করে একজন আলেম, একজন ইমাম, মানে কি ইমাম শব্দের অর্থ কি? ইমাম শব্দের অর্থ নেতা। তো নেতাই কি কর্মীদের কাছে পেয়ে যায় যে দেখলে আমার ছুটি দে, আমি যাইতেছি, আপনি আমার কোন এই জ্ঞানে বলেন নেতাই কি কোনো কর্মীর কাছে বলে যায়? চেয়ারম্যান কোনো কর্মীর কাছে বলে যায় দেখলে আমি যাবো, এখন ঢাকা যাবো, তুই আমার ছুটি দে, আমি যাই, বলেন বলে যায়? কথা বলেন, বলে না। তো একজন আলেম, ওনার সাথে যদি আপনাদের ডিল হয় যে উনি আপনাদের সাথে বলে আসছে যে আমি যেহেতু একজন বক্তা, আমার বছরে 3-4 মাস আমার হয়ে গেছে, আমার মাহফিল করতে হয়, আপনারা কি শর্তে আমাকে নিয়োগ দিতে রাজি আছেন? হ্যাঁ হুজুর আমরা রাজি আছি। আমার পারিবারিক সময় থাকতে পারে, আর আপনাদের সংসার আছে, আমারও সংসার আছে, প্রতি সপ্তাহে আমার বাইরে যেতে হবে, আপনারা কি রাজি আছেন? হ্যাঁ হুজুর রাজি আছি। আমার ব্যক্তিগত সমস্যার কারণে সপ্তাহ ছাড়াও মাঝে মাঝে চলে যেতে হবে, আপনারা রাজি আছেন? হ্যাঁ রাজি আছি। তারপরও যখন সমালোচনা হয়
সে বিষয়গুলো মানা যায় না, সেই বিষয়গুলো মানা যায় না। কারণ আপনারা আইনা ধৈর্য আইনে যে অপমান করেন সেটা কোনোদিন মানা যায় না। হ্যাঁ, সহ্য করা যায় 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু যখন বারবার এই বিষয়গুলো একজন আলেমের কানে আসবে, ইমামের কানে আসবে, উনি সহ্য করবে না, উনি সহ্য করবে না। কারণ উনি চামচামি আর চাকরামি করার জন্য আসছে না। যদি কারো চামচামি করতে হয় 50-60-1 লাখ টাকা বেতনে গিয়ে চামচামি করবো, কিন্তু একজন এলেম, নবীর এলেমের ধারক বাহক যদি কোন চামচামি করে, কমিটির গোলামি করে, তাহলে মনে রাখবেন সে আলেম না, সে জাহেল, সে মূর্খ। তার ইমামতি করার আর খতিবগিরি করার কোনো অধিকার নাই। ইমামতি আর খতিবগিরি করার তার অধিকার নেই, তার বিষয়ে নামাজ হবে না, মাত্র তাহলিমই হবে। বারবার এই বিষয়গুলো কিছু সবাই, আবার সবাই এটা শৈলে নাইছেন না, যদি সবার কাছে সবাই কিন্তু এই বিষয়টা না, সবাই কিন্তু এরকম না। কিছু কিছু মানুষ সমাজের মধ্যে আলেমদের পিছনে সবসময় লেগে থাকে। একটা হুজুর চেঞ্জ হইব, এরা এমনকি মক্কার ইমাম সাহেব না দিল আইসা করবো, মক্কার ইমাম সাহেব এগুলি কি করছে, এগুলি করে আইতে হয়। এমনকি আমার নবী যদি এসে এখন নামাজ পড়ায়, যদি একটু দেরি হয়, যেমন নবী সাল্লাম যেমন ফজরের সালাত আদায় করছে, এমন এমন সময় গেছে ফজরের সালাত 1 ঘন্টা মতো নামাজ আদায় করছে। আজকে যদি আমি 1 ঘন্টা নামাজ আদায় করি, বাইরে গিয়ে করবো, দেখ শুনি হুজুরে ফিসা বেড়েছে, 1 ঘন্টা নামাজ আদায় করে আমরা খালি দেখতে নামাজ চাই। অবশ্য আমি প্রতিদিন করলাম না, একদিন করলাম। আমার নবী যদি এসে করতে পারে, নবীর বিরুদ্ধে তুই কলম ধরলি, নবীর বিরুদ্ধে তুই বোম ফাটে নিলি, কথা বললি। তার মানে কি এই সমস্ত মানুষের কাছে আলেমরা কেউ তাদের কাছে ভালো হয় না। অথচ আল্লাহ কি বলছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কথার উপরে তোমরা কথা উঁচু করো না, নবীর কালামের উপরে তোমরা কালাম উঁচু করো না। আর যদি কোনো মানুষ বলে যে আমি আলেমকে অপছন্দ করি, ওই হুজুরকে আমি দেখতে পারি না, হ্যাঁ, ব্যক্তিগত যদি কোনো আপনার সাথে রেশারেশি হয়ে থাকে, যে ওনার চারিত্রিক সমস্যা, উনি মহিলাদের সাথে বেশি গিয়ে আড্ডা মারে, উনি গিয়ে দেখা গেছে বেহুদা কথাবার্তা করে, মানুষের দুশ্চর্চা করে, উনি গিয়ে দেখা গেছে বিভিন্ন অপকর্ম করে, উনি সুদ খায়, ঘুষ খায়, মানুষের টাকা পয়সা মেরে দেয়, মানুষের হাওলার টাকা নিয়ে টাকা দেয় না, এটা ব্যক্তিগত কারণে হইতে পারলে, অপছন্দ করার কারণে হইতে পারলে হইতে পারে, এটা এক্ষেত্রে আপনার গুনাহ হবে না অপছন্দ করা। কিন্তু যদি সুদের কথা বলার কারণে, ঘুষের বিরুদ্ধে বলার কারণে আপনি মানুষের সম্পদ খাইছেন, আপনার শরীরে গিয়ে লাগছে, হুজুরের বয়ান গিয়া আপনার শরীরে গিয়ে লাগছে, আপনি অপরাধ করছেন, অন্যায় করছেন, জেনা করছেন, ব্যভিচার করছেন, অথবা সমাজে ভুলভাবে আপনি সমাজের দায়িত্ব পরিচালনা করছেন, আপনি মানুষের যেই একজন অপরজনের সাথে যেই মিটমাট করা, আপনি টাকা খেয়ে গিয়ে মিটমাট করছেন, আপনি নেতা হয়ে গিয়া মানুষের উপর জুলুম করছেন, এই বিষয় বলার কারণে যদি আপনাদের শরীরে লাগে, আর যদি আপনারা এসে ওই হুজুরের অপছন্দ করা শুরু করে দেন, আল্লাহর কসম, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আল্লাহ বলেছেন যে অবশ্যই তুমি আলেমকে অপছন্দ করার কারণে তুমি ধ্বংস হয়ে যাবে। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসা, 5 নাম্বারটা হলো না। 5 নাম্বারটা কি? আলেমের বিরোধিতা করা, অপছন্দ করা, বিরোধিতা করা। হ্যাঁ, অপছন্দ যদি যে জায়গায় হোক, যেখানেই হোক, অপছন্দ যদি আপনাদের ইমামকে লাগে, প্রতীককে লাগে, তাহলে একদম ডাইরেক্ট বলে দিবেন যে হুজুর আপনারা চলতো না, আপনারা চলে যান। এভাবে সরাসরি না বলেন, হুজুরকে আদবের সাথে বলে দিবেন। এখানে সেখানে বসে সমালোচনা করবেন, বেহুদা আলাপ করবেন, বেহুদা একটা সমস্যা নাই, তারপরে আসা এটা সেটা বলবেন। হ্যাঁ, তারপরে এটা সেটা বলবেন। হুজুর কার কাছ থেকে ছুটি নিয়ে যায়, হুজুর ছুটি নিবে কেন? হুজুর তো অবগত করবে। হুজুরের সাথে যদি ডিল হয়ে থাকে আপনাদের, যে হ্যাঁ হুজুর আপনার শর্ত পাইলে আমরা আপনাকে নিয়োগ দিলাম, তারপরে যদি আপনারা কথা বলেন সেটার মধ্যে, সেটা তো বোকামি ছাড়া আর কিছু না, মূর্খতা ছাড়া কিছু না। এক্ষেত্রে অবশ্যই আমরা বুঝতে হবে, কারণ কৃষক করলে হীরার মান বুঝবো না। আপনি যখন হাল চাষবে, হীরা যখন কৃষকের এই কোদালের নিচে পড়বে, কোদালের নিচে পড়লে হীরাকে মনে করবে যে বাচ্চার খেলনা, হয়তো ফেলে দিবেন, বাড়িতে নিয়ে আসবে যে খেল। কিন্তু হীরার মনে কারা বুঝবে? যারা হীরা ব্যবহার করে, যারা হীরা বিক্রি করে, তারা বুঝবে। এই জন্য আলেমদের ক্ষেত্রে কথা বলতে হলে ওই আলেম নিয়ে কথা বলতে হবে, ওই যোগ্যতা নিয়ে কথা বলতে হবে। একজন আলেমের ভুল আপনি ধরে ফেলবেন, হুজুর আরবিতে বয়ান করে বক্তব্য দেবে, আরবিতে খুতবা দিবে, আপনি বলে ফেলবেন হুজুরে আরবিতে পানি পড়ার কথা বলছে, হুজুরের কাছে নিয়ে পানি পড়া দেওয়ার জন্য বলছে, এগুলি বলে ফেলবেন। তা আপনি তো বড় মুফতি, তা আপনি খুতবা দেন, আপনি নামাজ পড়ান, সমস্যা কি? এটা আপনার দায়িত্ব, এটা হুজুরের দায়িত্ব না। আপনি
আপনার সমাজের মানুষের দায়িত্ব, প্রত্যেকটা মানুষের দায়িত্ব আপনাদের নিজেদের নামাজ নিজেরা পড়া এবং নামাজ পড়ানোর যোগ্যতা অর্জন করা প্রত্যেকটা মানুষের দায়িত্ব। আপনারা পারেন না বিধায় বিভিন্ন ব্যস্ততা থাকতে পারে, নিজের এলেম না থাকতে পারে, এই জন্য একজন হুজুরকে আপনারা নিয়োগ দেন। হ্যাঁ, মসজিদ কমিটির দায়িত্ব আছে। দায়িত্ব কি? মসজিদের কোন দিক দিয়ে সুইচ নষ্ট হইলো, মসজিদে ভালোভাবে মুছতে হবে কিনা, মসজিদটা কিভাবে উন্নত করা যায়, সুন্দর করা যায়, সেটা একজন কমিটির দায়িত্ব। মসজিদটি কিভাবে সুন্দরভাবে চালানো যায়, একজন ইমাম রাখবে, একজন খতিব রাখবে, একজন মুয়াজ্জিন রাখবে, তাকে কিভাবে সুন্দরভাবে আরাম-আয়েশভাবে থাকতে পারেন, সুন্দরভাবে থাকতে পারেন, সে বিষয়টা সমাজের মধ্যে বাস্তবায়ন করা একজন কমিটির দায়িত্ব। একটা কমিটির দায়িত্ব না যে ইমামের বিরুদ্ধে এসে ষড়যন্ত্র করবে, একটা কমিটির দায়িত্ব না যে ইমামের উপরে এসে খবরদারি করবে, এটা ওনার যোগ্যতা না, উনি করতে পারে না, উনি করার কোনো অধিকার নাই। একজন কমিটির লোকের দায়িত্ব হলো মসজিদ কিভাবে সুন্দরভাবে চালানো যায়, মসজিদ কিভাবে সুন্দরভাবে সুরক্ষিত রাখা যায়, একজন আলেমকে কিভাবে সম্মান দেওয়া যায়, মর্যাদা দেওয়া যায়, একটা মুয়াজ্জিনকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করানো যায়, একটা মসজিদ কিভাবে, আল্লাহর ঘরটা কিভাবে সুন্দর হবে, মানুষ কিভাবে ঘরের মধ্যে এসে আরাম আয়েশে নামাজ কালাম করবে, ইবাদত করবে, এটা হলো একজন মানুষের দায়িত্ব। কিন্তু একজন মানুষের দায়িত্ব না ইমামের উপর সে খবরদারি করবে, ইমামকে জিজ্ঞাসা করবে, ইমামের উপরে এসে খবরদারি করে তার ব্যক্তিত্ব আর তার ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? এটা একজন সাধারণ মানুষ এবং সমাজের নেতা হোক যাই হোক, সে মানুষের দায়িত্ব না এটা। কিন্তু মুহতারাম হাজিরিন, আজকে প্রত্যেকটা সমাজের মধ্যে অবস্থা, যোগ্য মানুষগুলি আজকে মসজিদ থেকে চলে যাচ্ছেন। আজকে দেখেন কয়টা মসজিদে আপনি যোগ্য ইমাম পাবেন যে ভালো বয়ান করতেছে, জাতির উপকার হচ্ছে, এরকম বয়ান কয়জন ইমাম সাহেব করতেছে? যোগ্য মানুষ তো নাই। কারণ আপনারা যোগ্যতা সম্পন্ন মানুষ যখন আসবে তখন সুদের বিরুদ্ধে বলবে, ঘুষের বিরুদ্ধে বলবে, অন্যায়ের বিরুদ্ধে বলবে, জানার বিরুদ্ধে বলবে, ব্যভিচারের বিরুদ্ধে বলবে, দর্শনের বিরুদ্ধে বলবে, তখন আপনাদের ভালো লাগবে না, তখন ভালো লাগবে না। আর যখন ভালো লাগবে না তখন দেখা গেছে আপনি বিভিন্ন ষড়যন্ত্র করা শুরু করবেন, তখন তো আলেম তো থাকবে না, কারণ উনি তো চামচামি করতে আসছেন। আর একজন প্রকৃতপক্ষে তিনি আলেম, নবীর এলমের ধারক বাহক হন, ওনার টাকা পয়সার কোনো অভাব হয় না, ওনার টাকা পয়সার অভাব হয় না। মনে রাখবেন, এই বিষয়গুলো থেকে আমাদের বের হয়ে যেতে হবে। আজকে আলেমরা ছেড়ে দিচ্ছেন, ভালো ভালো বড় বড় আলেমরা মসজিদের মধ্যে নাই, আস্তে আস্তে মসজিদ থেকে তারা বিলুপ্ত হয়ে যাচ্ছেন। সমাজের দায়িত্ব, একজন আলেমের উপর সমাজের অনেক বড় দায়িত্ব আছে। কি দায়িত্ব? প্রতি সপ্তাহে বয়ান দিয়ে দিয়ে মানুষের সমস্যাগুলি সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবেন। এটা অনেক বড় কাজ, অনেক বড়। আজকে যদি এই মসজিদের বয়ান করে না থাকতো তাহলে মানুষ শুকরের চেয়ে বেশি নিকৃষ্ট হয়ে যেত। আজকে যাবে আমাদের বাংলাদেশে এত মসজিদ, তারপরে তো মানুষ এই খুন খারাপি থেকে বাঁচে না, তারপরে অন্যায় অপরাধের মধ্যে আছে, তবে লিমিটেশনের ভিতরে আছে, লিমিট ক্রস করে দেয় নাই, মানুষের ভিতরে নীতি নৈতিকতা আছে। কিন্তু যিনি শিখাবেন এই যে যোগ্য না হন, তাহলে তো দেখা গেছে এগুলোর কোনো উপকার হবে না। এই যোগ্যতা ওনার অর্জন করতে হবে, থাকতে হবে। সেক্ষেত্রে বেশিরভাগ মসজিদের মধ্যে দেখবেন খালি নামাজের বয়ান করব, ইবাদতের বয়ান করব, আর কবরের ভিতর নিচে কি হবে এই বয়ান করব, আসমানের উপরে কি হবে এই বয়ান করব। কিন্তু মানুষ যে খারাপ হয়ে গেছে, অন্যায় কাজ করতেছে, এই বয়ানগুলো করতেই পারে না। দেখা গেছে কমিটির লোকেরা বড় বড় পদে মেরে বসে সুদখোর, ঘুষখোর, মানুষের টাকা মেরা বড় লোক হয়েছে, এরকম মানুষগুলি দেখা গেছে বেশি কমিটির মধ্যে থাকে। যার কারণে হুজুর যখন কথা বলে তখন সৎ সাহস নিয়ে কথা বলতে পারে না, আর যখনই কথা বলে তখনই হুজুর সমস্যা, এই বিষয়ে কথা বলেন না, ঠিক কিনা বলেন? এই হলো সমাজের প্রত্যেকটা সমাজের এই দুরবস্থা। যার কারণে এই আলেমগুলি চলে যায় এবং সমাজের মধ্যে ঢুকে কি ওই যে 2-3 জামাত করছে, আমি আয়সা বড় পাগড়ি লাগাইছে, দেখতে হস্তি আসছে, আয়সা বসে বয়ান করতেছে, এই সালামাটা বয়ান করতেছে, এগুলি ভালো লাগতেছে আপনাদের কাছে, এগুলি শুনতেছেন। কিন্তু আলেমের কি দায়িত্ব এটা উনিও জানে না, আর আপনারাও জানেন না কি দায়িত্ব। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদেরকে আমি একটা বিষয় ক্লিয়ার করবো। সেই বিষয়টা হলো, আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি 10,000-12,000 টাকা দিয়ে আলেমকে কিনে লাইছেন, তাহলে মনে করেন আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। আমি আমার বিষয়টা বলি,
আপনারা হয়তো আমাকে 10-12 হাজার টাকা হারিয়ে দেন, কিন্তু আমার মাসে 30-40 হাজার টাকা বিভিন্নভাবে ব্যয় হয়ে যায়। আমি টাকাটা কোত্থেকে পাই? আল্লাহ রাব্বুল আলামিন ইলম শিখলে কারো ঠকায় না। আল্লাহ বলছেন কোরআনে, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ, যারা তাকওয়া অবলম্বন করবে, يَجْعَل لَّهُ مَخْرَجًا, আমি তার দরজা খুলে দিব, তাকে আমি পথ দেখায় দিব। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে রিজিক দিব সে কল্পনাই করতে পারে না, সে কল্পনাই করতে পারবে না। ঠিকই এমন এমন জায়গা থেকে আমাদের রিজিক আসে, যারা আলেম, যারা প্রকৃত ভক্ত নবীর ধারক বাহক, মন দিল ফ্রেশ করে যারা খেদমত করেন, তাদের ঠিকই এভাবে রিজিক আসে। ওনারা বলতেও পারবে না কিভাবে যে আল্লাহ রিজিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال تعالى في آية أخرى إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم. ثم قال رسول الله إن الله وملائكته وأهل السماوات والأرض حتى النظر
النصلة في جحرها وحتى الحور يصلون على معلم الناس الخير. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث أخرى: العالم أشد على الشيطان من ألف عابد. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله بری بری کرو মান এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি ওই কবরস্থানে, সেই খবর কি রাখো না। আল্লাহুম্মা সাল্লিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার টানে টানে ওই নামের সুর পাওয়া যায় না। ইলাহা ইল্লাল্লাহ হে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে জুমার পূর্ব মুহূর্তে আল্লাহর ঘরে এসে দিনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের আলিশান দরবারে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তঃস্থল থেকে শুকর ও সুজুদ আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা থেকে কয়েকখানি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে কিছু হাদিসের টুকরা পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি যে আলোচনা করব, মহান আল্লাহ আমাকে ইখলাসের নিয়ত বলার তৌফিক দান করুন, আপনাদেরকেও ইখলাস ও আমলের নিয়ত শোনার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন আল্লাহ রাসূল সম্পর্কে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি নবীকে আমি মহান চরিত্রের অধিকারী করে বানিয়েছি, তৈরি করেছি। নবীর সম্মান বোঝাতে গিয়ে আল্লাহ অপর এক আয়াতে বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলেন
আমার নবীর সম্মান মর্যাদা এত বেশি যে আমার নবীর সামনে তোমরা তোমাদের নিজের কণ্ঠকে উঁচু করবে না। যদি করো আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আগের পরের যত আমল আছে, ইবাদত আছে, সব আমি আল্লাহ ধ্বংস করে দিব। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরামরা নিচু সুরে সর্বদা কথা বলেছেন। পাশাপাশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পরেও এখন পর্যন্ত যারা মদিনায় যায় উচ্চ সুরে নবীর রওজার সামনে কথা বললে ওই দেশের প্রশাসনের লোক মারাত্মক পর্যায়ের বেদন প্রহার করে এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কারণ ওই জায়গার মধ্যে স্পষ্ট এই আয়াতে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর সামনে তোমার আওয়াজ উঁচু করো না, আওয়াজকে নিচু সুরে নিম্ন সুরে কথা বলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরআনের মধ্যে আমার নবীর সম্মান আল্লাহ যেভাবে দিয়েছেন, যতটুকু দিয়েছেন, নবীর ওয়ারিস যারা নবীর ইলম বহনকারী হবে তাদের সম্মানও আল্লাহ সেম দিয়েছেন। শুধু পার্থক্য এতটুকু, নবীরা গুনাহ করত না, আলেমরা মাঝে মাঝে মনের প্রবৃত্তির কারণে হয়তো গুনাহ করে ফেলতে পারে, ভুল করে ফেলতে পারে। পাশাপাশি নবীর উপরে ওহী নাজিল হয়েছে, আলেমদের উপরে ওহী নাজিল হয় না। আল্লাহর নবীর ওহীর বার্তাবাহক, আল্লাহর নবীর উপর যা নাজিল হয়েছে তা মানুষের কাছে জ্ঞান অর্জনের মাধ্যমে, ইলম অর্জনের মাধ্যমে উনি এই বিষয়গুলো প্রকাশ করেন, পাশাপাশি নিজেও আমল করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাইসুল মুফাসসিরিন, আল্লাহর নবী একনিষ্ঠ একজন সাহাবী যিনি মুফাসসিরদের মাথার তাজ, আল্লাহর নবীর এই আয়াতগুলোর যিনি তাফসীর করেছেন, এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন। দুনিয়াতে নবী নাই, নবীওয়ালা কাজ যারা পালন করবে, সমাজের মধ্যে যারা নবীওয়ালা কাজ পালন করবে, তাদের মর্যাদা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরেই দিয়েছেন। আল্লাহ এবং আল্লাহর নবীর পরের সম্মানই আলেমদের সম্মান। যদিও এক আয়াতে আল্লাহ পিতামাতার কথা বলেছেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে আলেমদের সম্মান মর্যাদা এবং পিতামাতার সম্মান মর্যাদা আল্লাহ সর্বোচ্চ শিখরে রেখেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মত অনুযায়ী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা এত বেশি, নবীর মাথার থেকে পা পর্যন্ত পুরোটা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে অনুযায়ী ছিল। পাশাপাশি আল্লাহ নবীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন কোনো ডিফেক্ট ছিল না, খুঁত ছিল না যে কোনো মানুষ আল্লাহ নবীর বাহ্যিক খুঁত পাবে অথবা চারিত্রিক খুঁত পাবে। মুহতারাম হাজিরিন, সুতরাং একজন নবীর যে সম্মান, একজন আলেমের সেম সম্মান। নবীকে যে সম্মান করত সাহাবায়ে কেরাম, নবীর অবর্তমানে সমাজের কর্ণধার আলেমদেরকেও সেভাবে সম্মান করতে হবে। আলেমদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, বিভিন্ন নিজেদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণ মানুষেরা ইলম না শিখে, আলেম না হয়ে, আলেমের ভুল ধরতে যদি যায়, আলেমকে যদি তারা কন্ট্রোল নিতে চায়, আলেমের উপর খবরদারি করতে চায়, তাহলে তাদের দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। আল্লাহর এই আয়াত অনুযায়ী দুনিয়াতেও তাদের সবকিছু ধ্বংস করে দিবেন আল্লাহ, আখিরাতেও সবকিছু ধ্বংস করে দিবেন। দুনিয়াতে সম্মান হলো মানুষের সবচেয়ে বড় মর্যাদার প্রতীক, সম্মান হলো সর্বশ্রেষ্ঠ জিনিস। সম্মান যার না থাকে পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো দরকারই নাই। সম্মান একটা মানুষের সবচেয়ে বড় সম্পদ। একজন আলেম আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের মর্যাদা বোঝাতে গিয়ে আল্লাহ নবী ইবনে মাজাহ শরীফের 202 নম্বর হাদিসের মধ্যে বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
فضل العالم على العابد كفضلي على أدناكم আল্লাহ নবী জানায় দেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, একজন আলেমের শ্রেষ্ঠত্ব একজন সাধারণ ইবাদতকারীর উপর কেমন, একজন আবেদের উপর কেমন। যেমন আমার শ্রেষ্ঠত্ব তোমাদের মধ্যে সর্বনিম্ন একজনের উপরে। তোমাদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, শ্রেণী পেশার মানুষের সম্মান মর্যাদা তত বেশি যতটুকু নিম্নমানের। সবচাইতে সমাজের নিম্নমানের মানুষের যতটুকু সম্মান, ওই সম্মানের চাইতে আমার সম্মান যত উপরে। একজন সাধারণ আমলকারী, একজন সাধারণ আবেদের মর্যাদা আমি নবীর সম্মান যেমন বুঝালাম, একজন আবেদের চাইতে একজন আলেমের মর্যাদা সাধারণ একজন আবেদের চাইতে একজন আলেমের মর্যাদা আমি নবীর সম্মান যেমন সাধারণ মানুষের চাইতে সর্বনিম্ন মানের মানুষের চাইতে আমি নবীর শ্রেষ্ঠত্ব যত বেশি, একজন সাধারণ ইবাদতকারীর চাইতে একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে এর চাইতে লক্ষ গুণ বেশি। সুবহানাল্লাহ। এই আয়াতের এই হাদিসের ব্যাখ্যায় ইবনে মাজাহ শরীফের হাদিসের ব্যাখ্যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টা ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম একটা হাদিস উল্লেখ করেন যে শ্রেষ্ঠত্বের মর্যাদা বোঝাতে গিয়ে ওনারা একটা হাদিস উল্লেখ করেন, সেটা হলো আল আলিমু আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। কতটা মর্যাদা এবং কতটা শ্রেষ্ঠত্ব এটা বোঝাতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন যে আশাদ্দুল আল আলিমু আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। একজন শয়তান, একটা শয়তান একজন আলেম শয়তানের কাছে হাজার ইবাদতকারীর চাইতে ভয়ঙ্কর। একজন আলেম আল আলিমু আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। একজন আলেম শয়তানের পক্ষে 1000 দরবেশ আবেদের চেয়েও অধিক ভয়ঙ্কর। কারণ একজন আলেম সে আল্লাহর তথ্যপাত্য সম্পর্কে জ্ঞান রাখে, আল্লাহর একত্ববাদের তাওহীদের জ্ঞান পরিপূর্ণ রাখেন। একজন আলেম ইলম বহন করেন, হাদিসের ধারক বাহক। একজন আলেম কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা শব্দের তাফসীর ওই নিজের বক্ষে ধারণ করেন। সমাজের মানুষ কোরআন থেকে কি কি সমাধান নেবেন সেই সমাধানগুলি উনি নিজের আয়ত্তে রাখেন, ইলমে রাখেন। পাশাপাশি উনি পুরো জাতির খেদমতে নিয়োজিত থাকেন। তাই একটা শয়তান একজন আলেমকে সহজে ধোঁকা দিতে পারে না, একটা আলেমকে সহজে শিরিক করাতে পারবে না, বিদআতে লিপ্ত করাতে পারবে না। শয়তানের অনেক কঠিন। এই সাধারণ মানুষকে ঠিকই বাবার দরবারে নিয়ে যেতেছে, মাজারে নিয়ে যেতেছে, এখানে সেখানে মানুষ সেজদা দিতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। কিন্তু একটা আলেম কোনোদিন মাজারে গিয়ে সেজদা দিবে না, একটা আলেম কোনোদিন গায়রুল্লাহর কাছে মাথা নত করবে না, কোনো মানুষের কাছে মাথা নত করবে না, কোনো মানুষের কটু কথায় তিনি ওই মানুষের বশ হয়ে যাবে না। একজন আলেম যদি প্রকৃতপক্ষে আলেম হন তাহলে রাসূলের আদর্শ অনুযায়ী জীবন ধারণ করবেন। পাশাপাশি আল্লাহর নবী যেভাবে হাদিসের মধ্যে বিভিন্ন ধারা উপধারা হাদিসের বিষয়গুলো বর্ণনা করার জন্য বলেছেন, পাশাপাশি কোরআনে যেভাবে বলেছেন ওই অনুযায়ী উনি কথা বলার চেষ্টা করবেন। তাতে কেউ অপছন্দ করুক, তাতে কেউ ভালোবাসুক, এতে ওনার কোনো যায় আসে না। উনি যদি প্রকৃতপক্ষে আল্লাহ কোরআনের ধারক বাহক হয়ে থাকেন, নবীর ইলমের এই আলেম মহান এই আলেমের ধারক বাহক হয়ে থাকেন, তাহলে উনি কখনো কোন চাটুকারিতা করবে না, উনি কখনো কোনো নেতার চাটুকারিতা করবে না, উনি কখনো কোনো কমিটির গোলামি করবে না, উনি কখনো কোনো মানুষের চামচামি করবে না, উনি কখনো কোনো মানুষের আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী যেভাবে হাদিসে কোরআনে আছে ওই অনুযায়ী জীবন ধারণ করবে। নিজের ইলমকে কাজে লাগিয়ে উনি চলবেন। উনি সাধারণ মানুষ থেকে জ্ঞান নিয়ে ওনার চলতে হবে না, কারণ ওনার কাছে কোরআন আছে, হাদিস আছে। মুহতারাম হাজিরিন, ইলমের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। একজন আলেম, হয়তো আপনারা দেখতেছেন একজন আলেমকে সমাজের মধ্যে যদি উনি ইমাম হয়, খতিব হয়, 20 থেকে 10-12 হাজার টাকা হাদিয়া দেওয়া হয়।
কিন্তু উনি তো ঠিকই ওনার ফ্যামিলি নিয়ে দিব্যি চলাফেরা করতেছেন, খুব শান্তিতে আরামে চলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ঠেকান না। অথচ অন্য দিক দিয়ে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা কামাইও কোনো আয় রোজগারের মধ্যে বরকত নাই, বারাকা নাই, আল্লাহ বারাকা রাখেননি। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআনের কারণে সম্মান দিয়েছে। বিশেষ করে যেমন আমার বিষয়টাই আমি আপনাদেরকে বলি, আমাকে আপনারা হাদিয়া দেন কত, 10-12 হাজার টাকা হাদিয়া দেন, কিন্তু এটা দিয়ে কি আমার সংসার চলে না। আমার পরিবারের মধ্যে প্রতি মাসে 25 থেকে 30 হাজার টাকা দেয়। এই টাকাগুলো আল্লাহ কোত্থেকে দেন? একজন আলেম পারবে না তার টাকা মেরে খেতে, একজন আলেম পারবে না কাউকে ছুরি মেরে আঘাত করে টাকা নিতে, একজন আলেম পারবে না মানুষ হিসেবে 2 নাম্বারই করে টাকা নিতে, একজন আলেম পারবে না টাকা ইনকাম করতে মানুষের ধন সম্পদ নষ্ট করে চাঁদাবাজি করে, একজন আলেম পারবে না উনি চুরি করে ডাকাতি করে ওনার নিজের ইনকাম এর মাধ্যমে উনি সংসার চালাতে, আত্মীয় স্বজনকে তাদের মুখে অন্ন তুলে দিতে, খাবার তুলে দিতে উনি পারবেন না। কিন্তু আল্লাহ এগুলো ব্যবস্থা করে দেন। ইলম শিখলে কোনো লস নাই। আমি বারবার বলি সন্তানদেরকে যদি সম্ভব হয় আলেম বানান। আর এই ইলমের পথে শয়তান কখনো দিবে না যে আপনি আলেম হয়ে যান। কারণ আমাদের সাথে ভর্তি হয়েছে প্রায় 100 থেকে 150 ছাত্র, এদের থেকে মাত্র 2 জন আমরা আলেম হয়েছি, আর বাকি সব ধরে গেছে। শয়তান কখনো দিবে না আলেম হতে। শয়তান বারবার বাধা দিবে, প্রতিমধ্যে টেনে ধরবে। ছাত্ররা যখন পড়াশোনা করে 8 পারা 10 পারা 15 পারা যখন পড়ে, শয়তান খালি তাদের টানে বিভিন্ন বাড়িতে চলে আসে, পড়াশোনা ঠিক মতো হয় না। মাদ্রাসায় যায়, 2 দিন ক্লাস পড়ে অনেক সময় বাচ্চারা চলে আসে, পড়াশোনা করতে চায় না। স্কুলে আবার ঠিকই পড়তেছে, মাদ্রাসায় পড়তে শয়তান দেয় না, বেশি পরিমাণে দুষ্টামি করে, শয়তানি করে। তো যারা টিকে থাকতে পারে তার মানে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে চান যে তাকে আমার নবীর ইলমের ধারক বাহক বানাবো। আর আলেম তো বললেই সে আলেম হয়ে যায় না। কত লেবাসদারি আলেম আছে, টুপি লাগাবে, পাঞ্জাবি পরবে, হস্তি বিশাল বড় 6 ফুটের মতো দেখতে বড় হবে, অনেক হস্তি বাহিনী হবে, কিন্তু এলেমের লেবাস দাঁড়াইছে, এলেমের লেবাস ধরছে। কারণ আলেম খালি বললে আলেম হয় না। আমি পড়াশোনা না করে আসে যদি বলি আপনাদের আলেম, আপনারা আমার লেবাস দেখে বলবেন ঠিকই তো, হুজুর তো বলছে ঠিকই আলেম। কিন্তু সমাজের মধ্যে এসব 2 নাম্বার লোকগুলি ভরে গেছে। তারা আলেমের নাম দিয়ে এসে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় খেদমত করে, পাশাপাশি সমাজের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি ছাড়া এরা হলো ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা। মূলত এরা আলেম না। আলেম যিনি হবেন উনি যেখানে সেখানে বসে যাত্রার সাথে বই আলাপ করতে পারে না, অথচ এটা আমাদের কাছে খুব পছন্দ। হুজুর কেন আমাদের লাগে আলাপ করে না? হুজুর কেন আমাদের সাথে আড্ডা মারে না? চা স্টলে বসে কেন বেহুদা কথা বলে না? হুজুর আমাদের মনের মতো কেন চলে না? আমাদের মনের মতো কেন হয় না? যদি আপনি এরকম ভাবনা চিন্তার মধ্যে থাকেন তাহলে মনে রাখেন আপনারা চামচা আইনা একজন আলেম মাসে 2-3 জামাত পড়ছে এরকম মানুষদেরকে আইনা চামচা হিসেবে রেখে দিবেন। যা আপনারা জান্নাত দেবেন যদি করেন 10,000 টাকা হাদিয়া, 8,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা হাদিয়া দিবেন যে তুই এটা কর, এটা করবো, এর পিছনে নামাজ পড়বেন, আপনার নামাজ হইব না। যে আলেম কমিটির কথা শুনে নামাজ পড়াবে তার পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিম। কারণ আলেম শিক্ষা করছে সে কমিটির গোলামি করার জন্য না, সাধারণ মানুষ থেকে জ্ঞান নেওয়ার জন্য না। আলেম তার আছে, সে জ্ঞান নিলে ওই যে তার থেকে বড় আলেম যিনি আছেন উনি তাকে জ্ঞান দিবেন। সেই জ্ঞান নিয়ে উনি তাকে আবার বলতে পারবে এইভাবে যে দেখেন একটু মাসালাটা খুলে দেখেন, এরকম কিতাবের মধ্যে পাবেন, এভাবে বলবে। উনি ডাইরেক্ট বলবেন এটা আপনি কেন করতেছেন, এভাবে বলবে না। একজন আলেম শয়তানের পক্ষে 1000 দরবেশ আবুদের চেয়ে তো অধিক ভয়ঙ্কর। এটা এমনি হাদিস বর্ণনা হয়েছে না। সুতরাং আমি সবাইকে বলি যে সন্তানদেরকে আলেম বানান। আচ্ছা কেন আলেম বানাবেন? সন্তান যদি আলেম হয় দেখতে পারেন যে কিরে হুজুরে তো মসজিদে কেন করতেছে, কিন্তু না আমার কিন্তু মসজিদের মধ্যে আমি সীমাবদ্ধ না, আমি মসজিদে খেদমত করি। কেন করি? আমার এটা কাজে আমার সংসার চলে না, কিন্তু কেন করি? এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। সমাজের মধ্যে একটা সমাজকে আমার দিনের দাওয়াত দেওয়া আমার ইলমের এটা দাবি,
ইলমের দাবি হিসেবে খেদমত করা, না হয় এই টাকা দিয়ে তো কোনো মানুষ খেদমত করার নিয়তে আসবে না। চাকরি করার জন্য, চাকরি যে করে, চাকরি এটা কোন চাকরি না, এটা হলো খেদমত। চাকরি আর খেদমতের মধ্যে পার্থক্য আছে। চাকরি কি, আপনি কাউকে বেতন ভুক্ত রাখলেন, যেমনি করে হেমে চলবে, এই চাকরি। আর খেদমত কি, একজন আলেম যদি আপনারা ওনাকে হাদিয়া দিয়ে রাখেন, তাহলে উনি হাদিয়া দিতে পারে, এটা হাদিয়া হিসেবে উনি নেবে, খেদমত হিসেবে উনি করবে। করার কারণে আপনারা যে পদও দিবেন, এটা কিন্তু সমাজের মানুষের দায়িত্ব ছিল না, এটা ছিল সরকারের দায়িত্ব। সরকারের, গভর্নমেন্টের দায়িত্ব ছিল একটা মসজিদ পরিচালনা করা। গভর্নমেন্ট যখন ব্যর্থ, তখন আপনাদের নিজেদের নামাজ আপনাদের নিজেদের উপর ওয়াজিব হয়ে গেছে পড়ানো। আপনাদের প্রত্যেকটা মানুষ যোগ্যতাবান হতে হবে যে মসজিদে দাঁড়ায় যারা নামাজ পড়াইতে পারি। প্রত্যেকটা মানুষ যোগ্যতাবান হতে হবে যে মসজিদের মিম্বরে দাঁড়ায় যেন খুতবা দিতে পারি, বয়ান করতে পারি। প্রত্যেকটা সমাজের মানুষের এই শিক্ষাটা অর্জন করা আবশ্যক, ফরজ। কিন্তু আমরা পারি না, আমাদের ব্যর্থতা বিদায়, পারি না বিদায় হয়তো একজন আলেমকে আমরা নিয়োগ দিই ইলমের দ্বারকবাহক হিসেবে। আমরা ওনার কাছে আবেদন করে আমাদের মসজিদে এনে খেদমতের একটা সুযোগ করে দিই। বাকি যদি মনে করি 10,000 12,000 টাকা দিয়ে আলেমকে কিনে লাইছেন, তাহলে মনে করেন আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। আমি আমার বিষয়টা বলি, আপনারা হয়তো আমাকে 10-12,000 টাকা দিয়ে দেন, কিন্তু আমার মাসে 30-40,000 টাকা বিভিন্ন ব্যয় হয়ে যায়। আমি টাকাটা কোত্থেকে পাই? আল্লাহ রাব্বুল আলামিন ইলম শিখলে কারো ঠকায় না। আল্লাহ বলছেন কোরআনে, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ, যারা তাকওয়া অবলম্বন করবে, يَجْعَل لَّهُ مَخْرَجًا, আমি তার দরজা খুলে দিব, তাকে আমি পথ দেখায় দিব। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে রিজিক দিব সে কল্পনাই করতে পারে না, সে কল্পনাই করতে পারবে না। ঠিকই এমন এমন জায়গা থেকে আমাদের রিজিক আসে। যারা আলেম, যারা প্রকৃত ভক্ত নবীর ধারক বাহক, মন দিল ফ্রেশ করে যারা খেদমত করেন, তাদের ঠিকই এভাবে রিজিক আসে। ওনারা বলতেও পারবে না কিভাবে যে আল্লাহ রিজিক দেন। ইলম শিখলে, ইলম, একজন আলেম হলে সে সব দিকে দক্ষ হতে পারে, যে একটা সাধারণ মানুষ সব দিকে দক্ষ হবে না। একটা মানুষ যদি পড়াশোনা করে কোথায়, স্কুলে কলেজে, তাহলে সে স্কুল কলেজে ডাক্তার ইঞ্জিনিয়ার পর্যন্ত সীমাবদ্ধ, এবং হয়তো ব্যারিস্টার হবে, জজ হবে, হ্যাঁ, বা সমাজের বিভিন্ন দায়িত্ব থাকবে, নেতা হবে, সে গুণবান, হ্যাঁ, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এগুলির মধ্যে সীমাবদ্ধ। কিন্তু একজন আলেম কিন্তু সব দিকে উনি পারদর্শী থাকবেন, দক্ষ থাকবেন যদি উনি চেষ্টা করেন। এবং স্কুল কলেজ থেকে পড়াশোনা শেষ করে এসে আমাদের জায়গা করতে হলে আবার শুরু থেকে করতে হবে। কিন্তু আমরা যখন পড়াশোনা শেষ করে স্কুল কলেজে যাই, ওদের মধ্যবর্তী স্থান থেকে আমরা এই সাইডে পড়াশোনা চালাতে পারি, এই পাশে পড়াশোনা চালাতে পারি। আগামী জুমা থেকে আপনাদের মসজিদে আমি আর খুতবা দিব না ইনশাআল্লাহ, এবং আপনাদেরকে আমি 1 মাসের সময় দিলাম। 1 মাসের ভিতরে আপনারা প্রতি জুমার শিডিউলে আপনারা 3 জন দেখা আপনারা একজন ইমাম সাহেব রেখে দিবেন, এবং আপনারা কিভাবে রাখবে সেটা আপনাদের বিষয়, আমি জানি না, হয়তো 1 মাসের 2 মাস লাগতে পারে, কিন্তু আমি 1 মাসের ভিতরে ইনশাল্লাহ চলে যাব। আগামী জুমা থেকে আপনাদের মসজিদে আমি আর খুতবা দিব না ইনশাআল্লাহ, এবং আপনাদেরকে আমি 1 মাসের সময় দিলাম। 1 মাসের ভিতরে আপনারা প্রতি জুমার শিডিউলে আপনারা 3 জন দেখা আপনারা একজন ইমাম সাহেব রেখে দিবেন, এবং আপনারা কিভাবে রাখবে সেটা আপনাদের বিষয়, আমি জানি না, হয়তো 1 মাসের 2 মাস লাগতে পারে, কিন্তু আমি 1 মাসের ভিতরে ইনশাল্লাহ চলে যাব। 1 মাস পরে 1 মাস সময় দিলাম আপনাদেরকে, 1 মাসের ভিতরে আপনারা দেখে রাখবেন একজন ইমাম সাহেব। আমার চেয়ে ভালো যোগ্য মানুষ যেন আপনাদের এই জায়গার মধ্যে আসে, কারণ আমি দেখতেছি আমি আপনাদের জন্য যোগ্য না, আমার ইলম দ্বারা আপনাদের উপকার দিতে পারি না। আমি যে মানুষগুলোর পিছনে, যে মানুষগুলো আমার পিছনে নামাজ পড়ে, এখানে অধিকাংশ কিছু মানুষ, সবাই তো আর এখানে নামাজ পড়তে পারে না, বিভিন্ন জায়গায় চলে যায়। যে মানুষগুলো নামাজ পড়ে, অধিকাংশ মানুষগুলো আমার প্রতি খুশি না। যারা আমার প্রতি খুশি না, তাদের ইমামতি আমি করবো না, এটা আল্লাহ নবী নিষেধ করছেন, আল্লাহ নবীর হাদিস। এই জন্য আমি আপনাদেরকে বিষয়টা জানিয়ে রাখলাম।
আর সবচেয়ে বড় কথা হলো, যখনই যে জায়গার মধ্যে যে আলেম আসবেন ওনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাখার চেষ্টা করবেন। এটা আপনার দায়িত্ব। কারণ আলেম যদি না থাকে আপনি সমাজের মানুষগুলো বিভ্রান্তিতে ছুটে যাবে। ইলমের ধারক বাহক যদি না থাকে, আপনাদেরকে যদি ইলম না শিখাতে পারে, আপনি যদি বয়ান না দিতে পারে, আপনার যদি ইলমের উপকার না হয়, তাহলে আপনারা সেই উপকার না পেয়ে আপনারা ভুল পথে পা বাড়াবেন, আপনারা ধ্বংসের দিকে ঠেলে যাবেন। আর আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উত্তম কাউকে মিলাই দিক। মুহতারাম হাজিরিন, এখন যে বিষয়টা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয়েছেন, আল্লাহ নবীর উপর যখন আয়াত নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, নবীজি আমরা তো আপনার সামনে উচ্চ আওয়াজে কথা বলেছি, উচ্চ আওয়াজে কথা বলার কারণে আমাদের কি হবে? আল্লাহ বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ওমর, আবু বকর, শুনিয়া নাও, আমার নবী আমি আল্লাহ যে সম্মান দিছি, যে মর্যাদা দিছি, এমন সম্মান আর মর্যাদা আমি আল্লাহর কাউরে দেই নাই। তোমরা আমার নবীর সম্মান মর্যাদা হিসাবে আমার নবীর সামনে উচ্চ বাক্য করবে না। আমার নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে সম্মান দিয়েছি। সুতরাং তোমরা আমার নবীর সম্মানের দিকে যদি লক্ষ্য না করো, আমার নবীর সম্মানের দিকে লক্ষ্য না করে যদি নবীর সামনে উচ্চ বাক্য করো, নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলো, তোমাদের সকল আমলগুলি আমি আল্লাহ ধ্বংস করে দিব। পক্ষান্তরে যদি আমার নবীর সামনে নিচু সুরে কথা বলো, আমার নবীর ওয়ারিসের সামনে নিচু সুরে কথা বলো, পৃথিবীর জমিনে নবী যখন না থাকবে, নবী না থাকা অবস্থায় নবীর ওয়ারিসটা পৃথিবীতে থাকবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলেমরা। আলেমদের সামনে উচ্চ বাক্য করবে না, তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের সামনে নমনীয় আচরণ করবে, তাদের সামনে অসৎ আচরণ করবে না, আগেও না পিছেও না, এখানেও না সেখানেও না, ওনার আগে চলে ওনার ঘুষ খোঁজার চেষ্টা করবে না। আল্লাহ জানায় দিয়েছেন, আল্লাহ নবীর মাধ্যমে জানায় দিয়েছেন, এ দুনিয়ার মানুষ শুনিয়ে নাও, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। শুনিয়ে নাও, আমি নবী জানিয়ে দিলাম আমার আল্লাহর কথা, আলেম হও আর না হয় আলেমের কথা শ্রবণকারী হও, আলেমকে মহাব্বত করো, আলেম শিখো, আলেম হও। এগুলি কোনোটা যদি না হতে পারো, ওয়ালা তাকুন খামিসা, ৫ নম্বরটা হও না। ৫ নম্বরটা যদি হও, তাহলে আমি আল্লাহ তোমাদের ধ্বংস করে দিব। আমার আল্লাহ তোমাদের ধ্বংস করে দিবেন। নবী এই হাদিস বর্ণনা করে এই কথাগুলি মানুষের মধ্যে জানায়া দিয়েছেন। অপরদিকে আল্লাহর নবী বিশ্ব নবী জানায়া দেন, যারা প্রকৃতপক্ষে আমি নবীর সম্মান দিবে গো, আমি নবীর ওয়ারিসদের সম্মান দিবে, মর্যাদা দিবে, আমি নবী জানায়া দেই কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীর আদর্শ তিনি পালন করেন। এই নবীর আদর্শ পালন করে একজনকে আপনারা সব সময় ফলো করবেন। নবী নাই, নবীর আদর্শ, নবীর এই ইলমের ধারক বাহক যিনি, কোরআনের ধারক বাহক যিনি হবেন, কোরআনের পড়ার পাশাপাশি কোরআনকে যিনি হৃদয় বক্ষে ধারণ করবেন, যিনি আল্লাহর নবীর এই ওহী ওহীকে ওহীর ধারক বাহক হবেন এবং নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন পরিচালনা করার চেষ্টা করবেন, ওই মানুষগুলিকে ফলো করার চেষ্টা করবেন। ওই মানুষগুলিকে ফলো করেন, আল্লাহ বলেন যদি এই মানুষগুলিকে ফলো করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা কি করো? আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, নবীর অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে দায়িত্বশীল যারা আলেম আছেন, তোমাদের মধ্যে দায়িত্বশীল যারা ইলমের ধারক বাহক আছেন, তোমাদেরকে যারা দ্বীনের কথা শোনায়, চরিত্রের কথা শোনায়, তোমাদের নিজেদের জীবন সুন্দর করে কিভাবে তোমরা একজন ভালো মানুষ হয়ে দুনিয়া থেকে যেতে পারো সেই বিষয়টা জানায়। ওই আলেম, ওই ভালো মানুষ, ওই দরবেশ, ওই আল্লাহওয়ালা মানুষের অনুসরণ তোমরা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করে তৌফিক দান করুন।